প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধুর, এই কাঠফাটা রোদের মধ্যে কেউ চাকরি খুঁজতে বের হয় নাকি? বের হবে না কেন? আমার মতো বলদ হলেই হয়। ওমা, আমি বলদ কেন হব? আমি তো বলদি। আহারে, ছাতাটা নিয়ে আসলে এমন হয়তো হতো না। আনমনে এসব বকবক করতে করতেই রাস্তা দিয়ে পার হচ্ছিল মিমি। এমন সময় কেউ একজন খুব জোরে ধাক্কা দিল মিমিকে। এই মেয়ে, চোখের মাথায় খেয়ে বসে আছো নাকি বাড়িতে পকেটে করে রেখে আসছো? আর একটু হলে কি হতো? মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু বাকি নেই নাকি? হাঁ করে কি দেখছো? মিমি চুপ করে রাজার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাজা কি বলছে না বলছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ রাজা জোরে ধমক দিয়ে উঠলে মিমি চমকে ওঠে। ইয়ে মানে ইয়া, স্পিক আউট। ইয়া মানে কি আমিও শুনি, টেল মি। এই শোনেন, আমার যেভাবে খুশি আমি রাস্তায় হাঁটবো। আপনার বাপের কি? কোথা থেকে এলেন রে আমার রাজা বাবু আমাকে রাস্তায় হাঁটা শেখাতে? ভাগিন মিয়া। রাজা তার বাবার কথা শুনে সেখানে আর না দাঁড়িয়ে রাগে ফসফস করতে করতে ওখান থেকে চলে যেতে লাগলে মিমি ভাবে এটা ঠিক না, কারো বাবা মানিয়ে এভাবে কথা বলা আমার উচিত হয়নি। এই যে রাজা বাবু, আই এম সরি, বাবাকে টেনে ঠিক করিনি। রাজা কিছু না বলে হাসতে হাসতে চলে যায়, যদিও মিমি তা দেখতে পায় না। মিমি হাঁটতে হাঁটতে চৌধুরী মেডিকেল কলেজ হাসপাতালে সামনে এসে দাঁড়িয়ে নিজে নিজে আবার বকবক শুরু করে দেয়। কে যে আমাকে নার্সিং পড়ার বুদ্ধি দিয়েছিল, তাকে পেলে আস্ত গিলে ফেলতাম। চাকরি কি হাতের মুয়া নাকি? আল্লাহ গো, চাকরি না হলে বিয়ে দিয়ে দিবে আমাকে। একটা চাকরি পাওয়ায়া দাও। এসব বলতে বলতেই হাসপাতালের ভিতর দিকে যাচ্ছিল, হঠাৎ একজন মধ্যবয়স্ক মহিলার সাথে জোরে ধাক্কা লাগে। মহিলা পড়তে যাওয়ার আগেই মিমি তাকে ধরে নেয়। এতে তার হাতে দেওয়ালে ঘষা লেগে অনেকটা অংশ ছিঁড়ে যায়। তুমি ঠিক আছো তো মা? তোমার কোথাও লাগেনি তো? মহিলার কথা শুনে মিমি অনেকটা অবাক হয়। অন্য কেউ এতক্ষণ হলে ওকে রাম ধোলাই করে ছাড়তো। এই কি, তোমার হাত দিয়ে তো রক্ত ঝরছে, চলো আমার সাথে। মহিলা মিমির হাত ধরে টেনে একটা কেবিনে নিয়ে বসিয়ে দিল। সামনেই কেউ একজন উল্টো দিকে মুখ ঘুরিয়ে চেয়ারে বসে কি যেন পড়েই চলেছে। রাজা, নার্সকে ডাক তাড়াতাড়ি। মিমির মনে রাজা নামটা শোনা মাত্রই নাড়া দিয়ে যায়, কারণ এটা তার প্রিয় নাম। আর আজ আসার সময়ের সেই রাজা বাবুর কথাটাও মনে পড়ছে। কার কি হলো? যেই না চেয়ার ঘুরিয়ে তাকালো, মিমি অমনি মহিলাকে জড়িয়ে ধরে মুখ লুকালো। রাজা স্বাভাবিকভাবেই থাকলো আর মনে মনে ভাবলো, পেয়েছি তোমাকে চান্দু, দাঁড়াও দেখাচ্ছি মজা। আরে ডাক কাউকে, ওর হাত থেকে রক্ত ঝরছে। ঝরতে দাও মা, এসব শয়তানের রক্ত ঝরে গেলে যদি একটু মানুষ হয় তাহলে তো ভালোই। রাজার মা কিছু বলতে যাবে, তার আগেই মিমি রাজার সামনে থেকে একটা নোটবুক নিয়ে ওর গায়ে ছুঁড়ে মারতে যায়। রাজা, তুই ওকে চিনিস? নো ম্যাম, যাকে তাকে চেনার কোনো ইচ্ছে বা সময় কোনটাই আমার নেই। ও, তার মানে এটা আপনার ছেলে? রাক্ষস একটা। লাগবে না আমার ট্রিটমেন্ট। আমি ঠিক আছি, এই কথা বলেই কেবিন থেকে বাইরে বের হয়ে আসলো। হঠাৎ কেউ পিছন থেকে হাতটা শক্ত করে টেনে ধরলো। কে রে? পিছনে ঘুরে দেখে একটা বোরখা পরা মেয়ে, শুধু মুখ দেখা যাচ্ছে, বাকি সব হাতে পায়ে মোজা পরা। কে তুমি? আমি মানুষ, কেন মানুষ মনে হয় না? আমি কখন সেটা বললাম? তোমাকে ভিতরে ডাকছে, চলো। না, যাবে না। বড়লোক বলে যা খুশি করবে নাকি? গরিব বলে কি সম্মান নেই নাকি? যাব না আমি। মেয়েটি মিমির কথায় পাত্তা না দিয়ে টেনে কেবিনে নিয়ে চলে গেল। এই যে নিয়ে এসেছি পিচ্চিকে। মিমি মেয়েটির মুখে পিচ্ছি শুনে রেগে ওর দিকে তাকায়। এই মেয়ে, তোমাকে আমি যেতে বলেছি। কেন, আপনি বলার কি? আমার ইচ্ছে হয়েছে, চলে গেছি। মানো, মেডিসিন বক্সটা নিয়ে আয় তো। ওকে। রাজা নিজের হাতে মিমির হাতে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। রাজার মা শুধু চেয়ে থেকে দেখছে। আপনাদের মা ছেলের জন্য আমার চাকরি খোঁজা ভেস্তে গেল। রাজা কিছু না বলে রেগে গিয়ে ওর মায়ের দিকে তাকালে মা তাকে ইশারায় শান্ত হতে বলে। তোমার হাতে এগুলা কি মা?
নার্সিং সার্টিফিকেট। দেখি দাও। কাগজগুলো দেখে তিনি রাজাকে বলে, আমাদের হসপিটালে তো নার্স লাগবে, ওকে রেখে দে। রাজা মায়ের কথার উপর একটা কথাও কোনো দিন বলেনি, তাই এই কথাটাও ফেলতে পারলো না। আর মনে মনে ওকে জ্বালানোর বদ বুদ্ধি তো মাথায় ঘুরপাক খাচ্ছেই। ওকে ডান, কাল থেকে চলে এসো। আমি শুধুমাত্র মমের জন্য তোমাকে জবটা দিতে বাধ্য হলাম। নিয়মকানুন না মানলে, অসভ্যতামি করলে আমার পানিশমেন্ট যা হবে মাথা পেতে নিতে হবে। এই বলেই মিমির দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, সিগনেচার অ্যান্ড ফিল আপ দিস পেপার। কাগজটা হাতে নিয়েই মিমির চোখ মাথায় ওঠে। এটা কি? এটা কি? এগ্রিমেন্ট পেপার। কিসের এগ্রিমেন্ট? আজ থেকে আমার এখানে ডিউটি করাকালীন সময় আমার সমস্ত কথা আপনাকে মেনে চলতে হবে। আর যদি অমান্য করেন, বিনিময়ে যে পানিশমেন্ট দেবো সেটা আপনাকে মুখ বুঝে মেনে নিতে হবে। আপনার পরিবার কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। ওকে, গট ইট? মিমি কোনো উপায় না পেয়ে রাজার কথা মেনে নেয়, কারণ তার পরিবারের যে অবস্থা, এখন তার চাকরিটা খুবই দরকার। ঠিক আছে রাজা বাবু। স্যার, কল মি স্যার। ওকে? মিমি মুখ বাঁকিয়ে ওকে স্যার। মিমি ফর্ম ফিল আপ করে দিয়ে কোনোভাবে বাড়িতে তাড়াতাড়ি চলে যায়। ভাই ভাই, কোথায় তুই? কিরে আপু, লটারি পেয়েছিস নাকি? এভাবে চিল্লিয়ে মাথা খাচ্ছিস কেন? সেরকমই কিছু। মানে? আমার জব ডান। কোথায়? চৌধুরী মেডিকেল কলেজ হসপিটালে। কি বলিস? সে তো হ্যাব্বি বড় হসপিটাল। আর শুনেছি দেশের বড় বড় ডাক্তাররা ওখান থেকেই বের হয়। তাই নাকি? জানতাম না তো। যাক, ভালোই হলো। ডাক্তার হওয়ার ইচ্ছেটা নিজের জব করে পূরণ করতে পারি নাকি দেখি কি হয়। তুই আবার মন খারাপ করেছিস? আমি চেষ্টা করছি তো, ঠিক একটা ভালো জব খুঁজে পাবো খুব তাড়াতাড়ি, দেখে নিস। থাক, পড়ায় মন দেয়, আপনার জব খুঁজতে হবে না। পাগল একটা। মাকে নিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। সবাইকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে কাজ করতে করতে রাত গভীর হলো। মিমি খুব ঘুম কাতুরে মেয়ে। রাত জাগতে পারে না, ঘুমিয়ে পড়লো। সকাল সকাল উঠে বাড়ির সবার জন্য রান্না করে খাইয়ে আবার সারাদিনের জন্য রান্না করে রেখে অফিসের জন্য রওনা দিল। আজ তো রাক্ষসটা আমাকে পুরো চিবিয়ে খেয়ে ফেলবে। আল্লাহ বাঁচাও। একটা গাড়িও নাই, তার উপরে এই নার্সদের শাড়ি পরে হাঁটাও যাচ্ছে না। হঠাৎ একটা গাড়ি এসে মিমির সামনে দাঁড়ালো। What happened? Can I help you? আইসে পিরিতের লন্ডা। নো থ্যাঙ্কস, আপনি যেতে পারেন। আমি নিজের কাজ নিজে সামলাতে পারি। আপনি কি নার্স? না, মানে আপনার টেস্ট দেখে বললাম। কেন, বলে আপনার প্রবলেম আছে? যাক বাবা, আমি কখন বললাম আপনার প্রবলেম? আচ্ছা, সামলান নিজেকে, আমি চাই। বাই। কোথা থেকে যে এসব পাগল ছাগল আসে আল্লাহ জানে। এই রিক্সা, চৌধুরী মেডিকেল কলেজ হসপিটালে যাবেন? যাবো, উঠেন। হসপিটালে পৌঁছে নামলো। নেমেই রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে তুমুল ঝামেলা পাকালো। কি হচ্ছে এখানে? আপনি বড্ড বেহায়া তো। আপনি আমাকে ফলো করে আমার অফিস অব্দি চলে আসছেন। রাইট, এটা আপনার অফিস। ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমি এই হাসপাতালে একজন সিনিয়র ডাক্তার। ওকে? আই এম সরি স্যার। কোনোভাবে টাকা দিয়ে অনিকের সামনে থেকে চলে যায় রাজার কেবিনের দিকে। স্যার, আসবো? অবশ্যই, আসবেন না কেন? এটা তো আপনার শ্বশুর বাড়ি, ইচ্ছে মতো আসবেন যাবেন, নো প্রবলেম। প্রথম দিনই এতটা লেট? আসলে গাড়ি পাচ্ছিলাম না তো, তাই দেরি হয়ে গেল। রাজার টেবিল থেকে চশমাটা নিয়ে চোখে দিয়ে চেয়ারের ওপর থেকে অ্যাপ্রন নিয়ে গায়ে দিতে দিতে বের হতে গিয়ে মিমিকে বলে, ফলো মি। মিমিও কিছু না বলে পিছু পিছু চলে যায়। মিট হার, শি ইজ। ও নো, আপনার নামটাই তো জানা হয়নি। কিছু কলিগের সামনে গিয়ে কথা করে বলল, আমার নাম মিমি। মিমি নামটা শুনে মনে মনে চকলেটের কথা মনে করে মিসকে হাসি দিল। আচ্ছা, আজ থেকে অনেক আপনাকে সবকিছু শিখে দেবে। অন্য কলিগরাও আছে, যদি কোনো রকম হেল্প লাগে বলবেন, ওরা করে দেবে। আচ্ছা ঠিক আছে। আমার একটা জরুরি কাজ আছে, আমি আসছি।
অনেক এই দিকটা দেখে রাখিস। একটা কল আসায় হন্তদন্ত হয়ে অ্যাপ্রন খুলে কোটটা হাতে নিয়ে গাড়ি করে কোথায় যেন চলে গেল। মিস মিমি, আমার সাথে আসো। আমার কাজ কি স্যার? এই ধরুন, আমার মতো হতো ধৈর্য মানুষের সেবা করা। লোকটা আসলে একটা ফাজিল। কি হলো, চুপ করে গেলেন যে? আমার মতো পেশেন্ট মনে হয় আপনার ভালো লাগে না, তাই না? স্যার ইউ আর সো ফানি। তাই এই যে এটা আমার কেবিন, কোনো প্রবলেম হলে এখানে চলে আসবেন। আই সে ঢং লুচ্চা একটা। বসো। না স্যার, আমার কাজটা যদি বলতেন। তোমার কাজ? আমার হসপিটালে একটা মানসিক ভারসাম্যহীন ছেলে আছে। ও এমনি সব কথা ভালোই বসে, কিন্তু কেউ ওকে সামলাতে পারে না। কোনো মেয়ে ওর সামনে গেলেই ও খুব রিকোয়েস্ট করে, আমি চাই তুমি একবার ট্রাই করে দেখো। হারামি বেডা আমারে মারণের ধান্দা করছে। শেষমেশ পাগলের সেবা ভাবা যায় এগুলা? বলছিলাম কি, আমাকে যদি মারে। আমি আসি তো, চলো দেখি কি হয়। মিমি ও অনিক দুজনেই ওই ছেলের রুমে গেল। গিয়ে দেখছে সব নার্স এরা ওর পিছনে ছুটছে, আর ও সারা ঘরের জিনিস ছুঁড়ে মারছে আর পালিয়ে বেড়াচ্ছে। আহ, কি হলো? এ কি রক্ত ঝরছে তো? কি হচ্ছে এখানে? এ কি, আপনার মাথা হাঁটলো কিভাবে? তুই ভাবিস না, আমি দেখছি। নার্স, মিমিকে নিয়ে একটু কেবিনে আসুন। আর অনেক তুই একটু বাড়িতে যা, খুবই খুব অসুস্থ। আমি সেখানে গিয়েছিলাম, এখন ভালো আছে, তোকে খুঁজছিল। অনেক কিছু না ভেবে তাড়াতাড়ি চলে যায়। এদিকে মিমিকে নিয়ে আসা হয় রাজার কেবিনে। কে বলেছে আপনাকে ওই পাগলের রুমে যেতে? বড্ড বেশি লাফালাফি করেন আপনি। আমার কি দোষ অনেক স্যার? আপনি বড্ড বেশি কথা বলেন। কথা শেষ না করতেই ব্যান্ডেজ করে দেয় আর বলে, উফ, লাগছে তো আমার। লাগুক, লাগাই দরকার আপনার। রাক্ষস একটা। কি বললেন? কই কিছু না তো। আমি শুনলাম আপনি কিছু একটা বলেছেন। না, এটা আপনার মনের ভুল। রাজা চৌধুরী মনের ভুল হয় না। ওকে আসতে পারি? তুই কবে থেকে আর পারমিশন শুরু করলি? আর বুকে রেখে চলে এলি যে? ড্যানি আছে আমার পাশে। মিমি, আমার সাথে এসো। রাজের মনটা খারাপ হয়ে গেল। মিমিকে অন্য কেউ নিয়ে যাক বা ওকে ওর সাথে রাখুক, সেটা রাজের একদম ভালো লাগছে না। বলছিলাম অনেক, ও তো নতুন, আমার সাথেই থাক। আমি কিছুদিন ওকে শিখিয়ে দিই, কাজ করুক, তারপরে পরে লাগবে। তুই যা। ওকে। আমি কি করব? কেন, আমার চেহারা কি বেশি খারাপ? দেখতে মন চাচ্ছে না? চাপ বাবা, আমি কখন তাই বললাম? উফ, চুপ, বক বক করে মাথা খায়েন না। যাবার সময় এই বইগুলো নিয়ে যাবেন, এগুলো পড়বেন। আপনাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে, আর তার জন্য এগুলো বই পড়তে হবে আপনাকে। আমি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট? স্বপ্নে দেখছি না তো? ভাবতে ভাবতে চেয়ার থেকে উঠে রাজার দিকে এগিয়ে যায়। রাজা হা করে তাকিয়ে ওর কাণ্ড দেখে। মিমি গিয়েই রাজার হাতে একটা চিমটি কাটে। হোয়াট দ্য, কি হচ্ছে এসব? স্যার সরি সরি সরি, আসলে আমি ভুল করে। এরকম ভুল যেন আর কোনোদিন না হয়। আমাকে টাচ করে দুঃসাহস আর কখনো দেখো না। নাও গেট লস্ট। মিমি রাগ করে বের হবে এমন সময় মাথাটা ঘুরে যায়। পড়তে যাবে তার আগেই অনেক এসে ধরে। আরে মেয়েটা অসুস্থ, এভাবে লাফালাফি যে কেন করে? অনেক মিমিকে ধরেছে দেখে খুব রেগে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।